নমস্কার, আমি উজ্জ্বল শর্মা শাস্ত্রী বলছি। আজকের ভিডিও শুরু করার আগে আমার গুরুদেব রাম ঠাকুরের চরণে প্রণাম জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকের ভিডিওর কন্টেন্ট হচ্ছে রাহু কেতুর গোচরে, অর্থাৎ কিনা রাহু কেতুর গোচর হওয়ার পর কয়েকটি রাশি লগ্নের সৌভাগ্যবান হওয়ার যোগ সৃষ্টি হয়েছে। প্রায় 3 মাস এই যোগটি থাকবে। রাহু কেতুর কথা এর আগে আমি বহুবার বলেছি। রাহু কেতুর গোচর অনুযায়ী ফলাফল বলেছি, রাহু কেতুর অবস্থান অনুযায়ী ফলাফল বলেছি। এই রাহুর মিত্র গ্রহ হচ্ছে শনি এবং শুক্র। রাহু নৈসর্গিক অশুভ গ্রহ, কিন্তু এই রাহু এবং কেতু সবসময় যে অশুভ ফল দেয় তা নয়। রাহু এবং কেতু অনেক সময় ভালো ফল দিয়ে থাকে। বিবাহের ক্ষেত্রে রাহু ঘটকের কাজ করে। হঠাৎ হঠাৎ প্রাপ্তি, কোনো জাতক জাতিকার অশুভ সময় চলছে, সেই জাতক জাতিকার সেই অশুভ সময় থেকে মুক্তি কিন্তু অনেক সময় রাহু ঘটিয়ে থাকে। রাহুর হঠাৎ হঠাৎ কিন্তু অর্থ দিয়ে থাকে। এই রাহুর মিত্র গ্রহ হলো শনি এবং শুক্র, এবং কুম্ভে অবস্থান করছে রাহু। রাহু শনির মিত্র গ্রহ হওয়ার জন্য রাহু কিন্তু বর্তমানে আনন্দ স্থানে রয়েছে। কেতুও সিংহে অবস্থান করছে। কেতুর মিত্র গ্রহ কিন্তু রবি, চন্দ্র, মঙ্গল। এই অর্থাৎ কিনা কেতু বর্তমানে সিংহে অবস্থান হেতু বলা যেতে পারে কেতু তার মিত্র গ্রহের ঘরে অবস্থান করছে। এই হেন রাহু বেশ কিছু রাশি লগ্নকে ভালো ফল দিয়ে থাকবে। তাদের একটা সৌভাগ্যবান হওয়ার যোগের সৃষ্টি হয়েছে। এই নিয়েই আজকের ভিডিওতে আলোচনা। আমার প্রথম রাশি লগ্ন হচ্ছে সিংহ। এই সিংহ বর্তমানে রাহুর গোচর এবং কেতু তো সেখানে অবস্থান করছে। রাহু পুরোপুরি দৃষ্টি দিচ্ছে এই সিংহের উপর। সিংহের অধিপতি গ্রহ হলো রবি। এই সিংহ কিন্তু রাহুর এই গোচরে, রাহুর এই অবস্থান হেতু, রাহু বর্তমানে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে রয়েছে। রাহুর থেকে কিন্তু এই সিংহ রাশি লগ্নের জাতক জাতিকারা কিন্তু বেশ ভালো ফল পাবে। এদের আর্থিক অবস্থা, আর্থিক স্থিতি বর্তমানের থেকে ভালো হবে। আর্থিক সৌভাগ্য হওয়ার যোগের একটা সৃষ্টি হয়েছে। ব্যবসা বাণিজ্য ভালো চলবে। মোট কথা, একটা শুভ অবস্থার ভেতর দিয়ে বর্তমানে রাহুর এবং কেতুর শুভ গোচর অনুযায়ী সিংহ রাশি লগ্ন ভালো ফল পাবে। আমার পরবর্তী রাশি লগ্ন, মানে আমার হিসেবে কর্কট রাশি লগ্ন। কর্কট রাশি লগ্ন কিন্তু প্রায় 3 মাস একটা শুভ গোচর বলা যেতে পারে। কর্কট লগ্নের ক্ষেত্রে একটা শুভ গোচর বলা যেতে পারে। কর্কট লগ্ন কিন্তু ব্যবসা বাণিজ্যে ভালো ফল পাবে। আর্থিক স্থিতি কিন্তু ভালো হবে, এবং অর্থনৈতিক একটা সাফল্য কিন্তু দেখা যাচ্ছে। হঠাৎ করে কিন্তু লটারি হতে পারে, শেয়ার মার্কেট থেকে প্রফিট করতে পারবেন। এই কর্কট রাশি লগ্নে, সিংহ রাশি লগ্নও কিন্তু এই শেয়ার বাজার এবং লটারির থেকে কিন্তু ভালো প্রফিট করতে পারবে। একটা যোগ কিন্তু সৃষ্টি হয়েছে। তাই বলা যেতে পারে কর্কট রাশি লগ্নের বর্তমান মানে হিসেবে বলা যেতে পারে কর্কট রাশি লগ্ন একটা ভালো ফল আর্থিক দিক থেকে পেতে চলেছে। এর পরবর্তী রাশি লগ্ন আমি রেখেছি বৃশ্চিক। বৃশ্চিক রাশি লগ্ন, বৃশ্চিক রাশি লগ্নের কিন্তু বেশ অশুভ সময় গেছে। এই বৃশ্চিক রাশি লগ্নের কিন্তু ব্যবসা বাণিজ্যে উন্নতি হওয়ার যোগের সৃষ্টি হয়েছে। আর্থিক সাফল্য কিন্তু অবধারিত। বৃশ্চিক লগ্নের কিন্তু এরকম বলা যেতে পারে হঠাৎ করে অর্থপ্রাপ্তি হওয়ার যোগ। এমনকি বৃশ্চিক রাশি লগ্নে শেয়ার মার্কেট থেকেও প্রফিট হওয়ার একটা যোগ রয়েছে। বৃশ্চিক রাশি লগ্নের
অশুভ সময় বলা যেতে পারে চলে যাচ্ছে। বৃশ্চিক রাশি লগ্নের সৌভাগ্যবান হওয়ার যোগের সৃষ্টি হয়েছে। বৃশ্চিক রাশি লগ্নের একটা আর্থিক সাফল্য নিশ্চিত বলা যেতে পারে। আমার হিসেবে পরবর্তী রাশি লগ্নকে আমি রেখেছি ধনু রাশি লগ্ন। এই ধনু রাশির অধিপতিকে বৃহস্পতি। এর আগের দিন আমি বলেছিলাম বুধ, বৃহস্পতি এবং রবি একই ঘরে অবস্থান হেতু এই বৃশ্চিক রাশি লগ্ন কিন্তু বেশ ভালো ফল পাবে। একই ঘরে বৃহস্পতি এবং রবি ভালো ফল হওয়ার কথা এর আগে আমি বলেছিলাম। এই রাহুও কিন্তু বৃশ্চিক রাশি লগ্নকে বেশ ভালো ফল দেবে। বৃশ্চিক রাশি লগ্নের আর্থিক স্থিতি ভালো হবে, আর্থিক সাফল্য নিশ্চিত, ব্যবসা বাণিজ্য ভালো হবে, এমনকি লটারি শেয়ার মার্কেট থেকেও প্রফিট হওয়ার যোগের সৃষ্টি হয়েছে এই বৃশ্চিক রাশি লগ্ন এবং ধনু রাশি লগ্ন। বৃশ্চিক এবং ধনু এই দুটোরই কিন্তু একটা শুভ সময় বলা যেতে পারে। বৃশ্চিক এবং ধনু এই দুটো রাশি লগ্নের কিন্তু বেশ ভালো ফল মিলবে। আর এর আগে তো আমি বলেছি কর্কট রাশি লগ্ন, সিংহ রাশি লগ্ন, এরা কিন্তু ভালো ফল পাবে। আমার হিসেবে পরবর্তী রাশি লগ্ন হচ্ছে তুলার কিন্তু ভালো সময়, তুলার কিন্তু এখন বেশ ভালো সময়। ব্যবসা বাণিজ্যে লাভ হওয়ার যোগ আছে, আর্থিক সাফল্য নিশ্চিত, প্রতিযোগিতায় সাফল্য নিশ্চিত। আপনারা দু একটা লটারির টিকিট কাটতে পারেন, প্রফিট হওয়ার সম্ভাবনা রয়েছে, শেয়ার মার্কেট থেকেও মুনাফা আপনাদের হওয়ার যোগ রয়েছে। তুলা রাশি লগ্ন আপনারা সামনে এগিয়ে যেতে পারেন, আপনাদের সাফল্য কিন্তু নিশ্চিত বলাই যায়। আমি আমার আলোচনায় পরবর্তী রাশি লগ্ন রেখেছি কুম্ভে বর্তমানে রাহু অবস্থান করছে। রাহুর এই আনন্দ ক্ষেত্র হচ্ছে এই কুম্ভ রাশি। এই কুম্ভ রাশিতে রাহু অবস্থান করছে, সমসপ্তমে কেতু অবস্থান করছে। আমার হিসেবে মনে হচ্ছে কুম্ভ হঠাৎ করে আর্থিক সাফল্য পাওয়ার যোগ রয়েছে। হঠাৎ করে অর্থ আপনাদের হাতে চলে আসতে পারে। ব্যবসা বাণিজ্যের সাফল্য কিন্তু নিশ্চিত এই কুম্ভ রাশি লগ্নের ব্যবসা বাণিজ্যের সাফল্য নিশ্চিত, এটা বলা যায়। এমনকি লটারি প্রাপ্তিরও সম্ভাবনা রয়েছে। কুম্ভ রাশি লগ্নের শেয়ার মার্কেট থেকে প্রফিট হওয়ার যোগ রয়েছে। আপনারা চেষ্টা করতে থাকুন, এই সুযোগটাকে কাজে লাগান। যদিও আপনাদের সাড়ে চলছে, তাহলেও আপনাদের সাফল্য কিন্তু নিশ্চিত। যদি না হয় তাহলে কিন্তু অন্য কোনো সমস্যা থাকতে পারে। অভিজ্ঞ জ্যোতিষীর কাছে গিয়ে পরীক্ষা মানে ন্যাটাল চার্টটাকে বিচার বিশ্লেষণ করিয়ে নিন, পরীক্ষা করে নিন, দেখুন ওখানে কোনো অশুভ যোগ আছে কিনা। যদি অশুভ যোগ থাকে তার প্রতিকার বিধান করুন। আমিও কিন্তু আমার কাছে আপনারা দেখাতে পারেন যদি আপনাদের ইচ্ছে হয়। আমার অনলাইনে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন, অফলাইনেও আমি আছি। আমি বিভিন্ন জায়গায় চেম্বার করে থাকি, আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমি এর পরবর্তী শেষ রাশি লগ্ন রেখেছি মিথুনকে। এই মিথুনে কিন্তু রাহুর নবম দৃষ্টি পড়ছে। মিথুনে নবম দৃষ্টি, রাহু এবং কেতু এই মিথুনকে কিন্তু ভালো ফল দিয়ে থাকবে। মিথুনের অধিপতি মিথুনেই অবস্থান করছে, ওখানে অবস্থান করছে বৃহস্পতি, ওখানেই অবস্থান করছে রবি। ফলে আদিত্য ওখানে রয়েছে এবং বুধ ওখানে রয়েছে, আবার গুরুও ওখানে রয়েছে, অর্থাৎ মিথুনে রয়েছে। ফলে মিথুনের একটা সাফল্য নিশ্চিত, আর্থিক দিক থেকে হোক,
যে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে হোক, সাফল্য কিন্তু আপনাদের আসবে। লটারি, শেয়ার মার্কেট থেকেও প্রফিট হওয়ার যোগ রয়েছে। আপনারা আপনাদের চেষ্টা চালিয়ে যান, ঠিক আপনারা ফল পেয়ে যাবেন। যদি কিনা না পান, তাহলে অতি অবশ্যই প্রতিকার বিধান করুন কোনো অভিজ্ঞ জ্যোতিষীর মাধ্যমে। আজকের এই কয়েকটি রাশি লগ্নের কথা আমি বলেছি রাহু এবং কেতুর গোচর অনুযায়ী। রাহু এবং কেতু অশুভ গ্রহ হয়ে থাকলেও রাহু এবং কেতু অনেক সময়ই শুভ ফল দিয়ে থাকে। রাহু হঠাৎ করে প্রাপ্তি দিয়ে থাকে, হঠাৎ করে বিরাট অর্থের প্রাপ্তি কিন্তু এই রাহুই দিতে পারে। কখনোই এই বিরাট অর্থের প্রাপ্তি আপনারা বৃহস্পতির থেকে পাবেন না। পেতে পারেন শনির থেকে, পেতে পারেন মঙ্গলের থেকে, পেতে পারেন এই রাহু এবং কেতুর থেকে। এরাই কিন্তু বড় অর্থ মানুষকে দিয়ে থাকে, হঠাৎ বড় প্রাপ্তি দিয়ে থাকে এবং সাফল্যের শিখরে নিয়ে যেতে পারে এই গ্রহগুলো। আজকের আলোচনা আর আমি দীর্ঘায়িত করব না। আজকের আলোচনা শেষ করবার আগে আমি আপনাদের বলবো, আমার ভিডিও যদি ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আপনাদের সবার মঙ্গল প্রার্থনা করে আমার গুরুদেবের চরণে প্রণাম জানিয়ে আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম।